নিশি তুমি যদি আমার ভিডিও দেখে থাকো নেক্সট ভিডিও আমি তোমারটাই পোস্ট করবো। যাও। তাহলে আমাদের কাপটাও তো মাটির হওয়া উচিত ছিল। অবশ্যই এটা আছে, কিন্তু ম্যাডাম এটা আছে। কোন ম্যাডাম এসেছে? এটা কিন্তু আমরা আমাদের ব্লগে খারাপ বলবো, খারাপ রিভিউ দেবো। ফুডাপ্পির ইয়াতে আমরা এটা দেখছি অনেক বড় ভিডিওতে, এখন এখানে অনেক ছোট দেখা যাইতেছে। আমরা চলে আসছি রাজলক্ষ্মী মার্কেটে এবং এই জায়গায় এত কিউট কিউট জিনিস। আমি হব বাংলাদেশের নেক্সট টপ 10 ব্লগ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খবর কি অবস্থা? আজকে আমি চলে যাচ্ছি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে, আমার ভার্সিটি লাইফের বেস্ট ফ্রেন্ড। ওর নাম হচ্ছে তাসমিন। ও আমাদের যেহেতু বিবিএ শেষ, তো ও হচ্ছে চলে যাবে। তো ভাবলাম যে লাস্ট পর্যন্ত আর কি দেখা করি, কিছুদিন পরেই চলে যাবে। তো আজকে যাচ্ছি ওর সাথে দেখা করতে, আর দেখি কী কী করা যায়, আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। ওই যে আমার ফ্রেন্ড ওইখানে এখন রোড ক্রস করবে, চলে আসছে এবং ওর সাথেই দেখা করতে আমি আসছি। ও হচ্ছে আমার ভার্সিটি লাইফের বেস্ট ফ্রেন্ড, যার সাথে আমি বেশি টাইম স্পেন্ড করছি। এই যে আমার ফ্রেন্ড চলে আসছে, আমি ব্লগ শুরু করছি। ব্লগ করতেছো? হ্যাঁ অবশ্যই। এটা একটু কই দিবা ফেসবুকে না ইউটিউবে। হ্যাঁ আমার ফ্রেন্ড লাইকে আর আছে বলো। নিশি দেখলে অনেক রাখা করে, তুই আমারটা দেস না ওরটা দেস। আর নিশি একটা রিকোয়েস্ট করছিল আমারে যে ওই বিদায় অনুষ্ঠানের দিন ও গান গাইছিল সবার সামনে, বুঝছো? তো ওই গানটা যাতে আমি আমার পেজে পোস্ট করি, যে আমার গানটা করি নাই, ওইটার জন্য আমার বলতেছে যে তুমি আমারটা করো না, বাট 10 মিনিটটাই ঠিকই পোস্ট করতেছো। নিশি তুমি যদি আমার ভিডিও দেখে থাকো নেক্সট ভিডিও আমি তোমারটাই পোস্ট করবো। যাও। আমরা চলে আসছি ইউনিক ফ্লেভার্সে। আমরা ফুডাপ্পি রিভিউ দেখছিলাম, এখানে 100 টাকার বলে রাইস বল পাওয়া যায়, তো ওইটাই ট্রাই করতে আসছি। এটা হচ্ছে উত্তরা 14 নম্বর সেক্টরে। অ্যান্ড দেন যাই দেখি। এই যে রেস্টুরেন্টে যাচ্ছিলাম সেটা হচ্ছে উপরে, তো আমরা এখন উপরে যাই, গিয়ে আমি দেখাই যে কোথায়। হ্যাঁ আমি পেয়ে গেছি ইউনিক ফ্লেভার্স, ওই তো সেকেন্ড দোকানটা সামনে থেকে। এই হচ্ছে ইউনিক ফ্লেভার্স, এটাই হচ্ছে সেই রেস্টুরেন্ট। আর এখানেই দেখাই এই যে রাইস বল 99 টাকা, 100 টাকার রাইস বল এখানে। এখন দেখি আমরা কোনটা অর্ডার করি অ্যান্ড দেন আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখানে অর্ডার করে ফেলছি এবং আমি অর্ডার করছি হচ্ছে মাঞ্চুরিয়ান রাইস বল, আর আমার ফ্রেন্ড অর্ডার করছে হচ্ছে সসেজ রাইস বল, আর 2টা কোক অর্ডার করছি। এবং আমাদের বিল আসছে হচ্ছে এখানে 260 টাকা, মানে 58 টাকা যেটা। এই এখন দেখি আমাদের কত করে আসে, মানে কি কোয়ান্টিটি আসে, সো দেখা যাক। আমাদের রাইস বল রেডি এবং নাও শেষ, রেডি হয়ে গেছে। এখন আমরা খাবো এবং আমরা দেখবো, কম্পেয়ার করবো যে ফুডাপ্পির মতো আমাদেরও এরকম দিচ্ছে নাকি। বাট ফুডাপ্পির ইয়াতে আমরা এটা দেখছি অনেক বড় ভিডিওতে, এখন এখানে অনেক ছোট দেখা যাইতেছে, তাই না? ভিডিওতে অনেক বড় দেখা যাচ্ছে না, ফোনে তো একটু ওইভাবে দেখাবেই, কিন্তু তারপরেও মনে হইতেছে ভিডিওতে অনেক বড় দেখা গেছে। বাট ওইটা আচ্ছা ঠিক আছে, ব্যাপার না। এখন খেয়ে বলি আমরা টেস্ট কেমন। এখন আমরা ট্রাই করবো। জিয়াদ কি বলে, কি বলে? আরে বান্দা ফোন ধরবে না। ট্রাই করতেছি, দেখি কেমন লাগে। এভারেজ, এভারেজ না খারাপ না ভালো, এভারেজ। কিন্তু জিনিসটা আসলে কি, যারা স্টুডেন্ট তাদের জন্য এটা অনেক ভালো, কারণ স্টুডেন্ট বাজেটের মধ্যে এরকম একটা জিনিসটা ভালো। তুমি আমারটা নিয়ে বলো ঠিক আছে।
বলো কেমন, ঘুরে বললো ভালো। কোনটা বেশি বেটার লাগতেছে তোমার কাছে? তোমারটা না আমারটা? যারা একটু গ্রেভি টাইপের জিনিস পছন্দ করে তাদের জন্য এটা বেটার, আর যারা একটু শুকনা ক্রিস্পি টাইপের পছন্দ করে সেই জন্য এটা better। এটা খাওয়া যাবে, জাস্ট এটা টেস্ট করো। ক্রিস্পি না, এটা বেটার। এটা এটা বেটার। রাইস দুটোটাই সেম, জাস্ট ওই ফ্লেভার আলাদার জন্য চিকেনটা আলাদা। এই এখন আমরা খাবো, এখন আমরা রিভিউ দিব। অ্যান্ড ওর কোকটা খাওয়া শেষ হোক, তারপরে তুমি আগে রিভিউ দাও, দেন আইস পাই নাই ফার্স্ট অফ অল, ও কোকের সাথে আইস পাই লাইনি, সো একটা নেগেটিভ পয়েন্ট আমরা পাইলাম। বাট কোকটা ঠান্ডা দিছিল, এখন নর্মাল হয়ে গেছে। এখন আমরা গেছিলাম আইস চাইলাম, বরফ চাইলাম, কিন্তু পাই নাই। আর রাইস বল দুটা কেমন ছিল? আমারটা ছিল মাঞ্চুরিয়ান আর তোমারটা ছিল সসেজ। এখন দুজনের তোমার কাছে কোনটা বেশি ভালো লাগে? আমার কাছে সসেজটা, কারণ ক্রিস্পি ছিল। হ্যাঁ, আর আমার কাছেও সসেজটা বেশি, নিয়ে যা, সসেজটা বেশি ভালো লাগছে ফ্লেভার ওয়াইজ। আর যদি গ্রেভি কেউ প্রেফার করে সেক্ষেত্রে আমি মাঞ্চুরিয়ানটা করতে পারবো। আর এভাবে নর্মালি রাইসের কোয়ান্টিটি ভালো দেয়, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে, আচ্ছা যেটা বলার বাকি ছিল সেটা হচ্ছে ফুড আপের যে ভিডিওটা দেখা আমি এখানে আসছিলাম, ওনাদের যে প্লেটারটা ছিল ওটার ছবি আমি অ্যাড করে দিব, আর আমাদের প্লেটারের ছবি আমি অ্যাড করে দিব। দেখে বুঝতে পারবেন যে সসেজ যেই রাইস বলটা ছিল ওইটার সসেজগুলো আমার কাছে মনে হয়েছে যে আমাদেরগুলো একটু বেশি ছোট ছোট, আর ফুডাপিটটা একটু বেশি বড় ছিল। দ্যাটস ইট, এর থেকে বেশি আর কিছু বলতে চাইতেছি না। এখন আমরা বের হবো, আমার ফ্রেন্ড মেবি বিরক্ত হইতেছে। কি বিরক্ত হইতেছে না? আমি নিজেই বিরক্তিকর। আমি যাই মানে এভাবে ব্লগ চালু করে দেখলি এরাই বলে তুমি কি শুরু করছো, তুমি কি শুরু করছো। আমি হব বাংলাদেশের নেক্সট টপ 10 ব্লগ। সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। আমরা চলে আসছি রাজলক্ষ্মী মার্কেটে, এবং এই জায়গায় এত কিউট কিউট জিনিস। এই কাপটা অনেক কিউট, এই শর্টসের মগগুলো অনেক কিউট, কাপ অনেক সুন্দর, সবকিছু জিনিস। চলো আমরা সামনের দিকে আগাই। তোমাকে সসের সুন্দর, এই কালারটা সুন্দর। হ্যাঁ আমার তো এই পাতিলগুলো অনেক বেশি ভালো এটা লাগছে। বেশি ভালো লাগছে, আর ওই শর্টসের এটা। আমি চিন্তা করতেছি এই পাতিলের মধ্যে, আমার ফ্রেন্ডের চিন্তা হইতেছে এখানে ক্যান্ডেলের কথা, আর আমার চিন্তা হইতেছে এই পাতিলের ভইরা আমি শুটকি ভর্তা রাখবো। মানে যে যার যার চিন্তায় থাকে এই আর কি। আমরা আজকে বের হয়েছি এখন উইন্ডো শপিং করার জন্য। এদিক দিয়ে গিয়ে আমরা ওই সাইডে বের হব। সব গোল্ড প্লেট এগুলা। এই মার্কেটের দোতলায় কখনো যাইবা না। কোন তলায়? দোতলায়। কেন আমার হাইজ্যাক করে রেখে আর দিই? দোতলায় হয়েছে সব গছ কাপড়ের দোকান, বুঝছো, কিন্তু অনেক প্রাইস। না, এর থেকে ওই তোমার কুসুম সেন্টার ওইখানে একটা আছে কর্নারে, ওই জায়গায় গছ কাপড় না, লেস এগুলা অনেক কম প্রাইসে পাওয়া যায়। আমরা এখন রোড সাইড দিয়ে ঘুরতেছি রাজলক্ষ্মীর পাশে, এবং অনেক কিছু দেখতেছি, জুতা, প্যান্ট, আর এখানে সব সময়ের মতো জ্যাম লাগেই থাকে। এইখানে অনেক জুতা। এখন আমরা চলে আসছি আমার স্কুলের সামনে, উত্তরা হাই স্কুল। এখানে আমরা ফুচকা খেতে আসছি, আমরা দুই ফ্রেন্ড। এখন যাব, ফুচকা খাবো, দেন বাসায় চলে যাব। আমাদের ঘোরাফেরা আর একটু কিছুক্ষণের জন্যই আসছে। দ্যাটস ইট। এখানে আমাদের ফুচকা বানানো হচ্ছে। আমাকে মিষ্টি টক দিয়ে, তুমি কেউ
দিন পর আমাদের এই অবস্থা। আমি তো তুমি তো সুন্দর আছো, আমারে দেখো কি অবস্থা। ইস খাইবা ছি। এই হচ্ছে অবস্থা আমাদের। আমরা আজকে ভালোই ঘোরা ঘুরছি, তাই না? এখন খাবো আমরা, আর ব্লগ করা যাবে না। এখন আমরা গাঁও গ্রাউন্ড নামের একটা রেস্টুরেন্টে আসছি, আর এইখানে চা খাইতে আসছি, রং চা। আর এই জায়গার সবকিছু ওরা সার্ভ করে এরকম মাটি দিয়ে আনলে। আপনি মাটির কাপে তো মাটির কাপে রাখছো, জিনিসটা খুব ভালো করে। হ্যাঁ, তাহলে আমাদের কাপটাও তো মাটির হওয়া উচিত ছিল। অবশ্যই এটা আছে, কিন্তু ম্যাডাম এটা আছে। কোন ম্যাডাম এসেছে? এটা কিন্তু আমরা আমাদের ব্লগে খারাপ বলবো, খারাপ রিভিউ দেব। ওরা সবকিছু এভাবে মার্কেটটাতে দেয়, কিন্তু আমাদের চা দিতে হচ্ছে কাচের কাপ। কাচের কাপে। এটা কিন্তু জিনিসটা আমাদের সাথে একদমই ভালো হয় না। গাঁওগ্রাম, উত্তরা 7 নম্বর সেক্টর, এই জিনিসটা আমি খারাপ রিভিউ দিয়ে গেলাম। ধরো চিয়ার্স করি আমরা। 1 2 3 চিয়ার্স। এই আমার বাই দিয়ে যাও। বাই বাই, আল্লাহ হাফেজ। ওকে, বাসে গিয়ে ফোন দিও। টাটা। সো আমার ফ্রেন্ড চলে গেছে, এখন আমিও আমার বাসায় চলে যেতেছি। দেন ওকে বিদায় দিলাম আপনাদের সামনে। এখন আমি আমার বাসায় যাইতে যতক্ষণ লাগে, বাংলাদেশ মেডিকেলের সামনেই আসছি। ওকে লেগুনাতে উঠাই দিলাম, আর আমি আমার বাসায় যাব। আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই আমি এন্ড করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।